दोनों हाथ में लगता है बेटा। তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো। তো আমি এখন রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যাচ্ছি কোথায়, আমার ননদের বাড়ি। তো এখন হচ্ছে দুপুরবেলা 3টে বাজে। তো এখন আমরা যাচ্ছি, আমি আমার মানে আমার দিদির ছেলে আর আমার ননদের ছেলে। তো চলো তোমরা দেখতে থাকো, যতটুকু পারবো সম্ভব না তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমি, দীপ আর আমার ননদের ছেলে। তো আমরা এখন বাড়ির থেকে বেরিয়ে সাথে সাথে পেয়েও গেছি টুকটুকি। তো বসে পড়েছি মানে ই রিক্সাতে মেট্রোর উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর মেট্রো স্টেশন, মানে 20 মিনিট লাগে কমসে কম যেতে। তো এই দাদাটা আমাদেরকে মানে দুটো স্টপ মানে দুটো ই রিক্সা চেঞ্জ করে যেতে হয়। তো আমরা চেঞ্জ করছিলাম, তো বলছে তোমরা কোথায় যাবে? আমরা বললাম মেট্রোতে যাবো গোলপুরি। তো উনি বললো চলো আমি পৌঁছে দিচ্ছি। তো উনি ডাইরেক্ট আমাদের বাড়ি থেকে মেট্রো অব্দি পৌঁছিয়ে দিয়েছে। আর তারপরে পৌঁছানোর পরে টিকিট নিয়ে নিয়েছে আর উপরে মেট্রোর কাছে পৌঁছেছি, দেখি মেট্রো বেরিয়ে পড়লো। তো ফাইনালি আমরা মেট্রোতে চলে এসেছি আর আমরা আসতেই মেট্রো ছেড়ে চলে গেল। এখন আমরা ওয়েট করছি আবার একটা মেট্রো। 5 মিনিট কি 10 মিনিট পরে আবার একটা মেট্রো চলে এসছে। আর রবিবার ছিল কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, মানে ঠিক ছিল, এতটা ভিড় হয় না রবিবারে, কিন্তু ছিল, জানি না কেন। তো মেট্রোতে ফাইনালি আমরা চড়ে পড়লাম আর একটা মেট্রো চেঞ্জ করে আরেকটা মেট্রোতে উঠেছি, কেন কি 20টা স্টপের পরে আমাদের নামতে হবে। তো প্রথমে 8টা স্টপ, তারপরে আবার 14টা এরকম করে। তো দীপ অনেকটাই পরেশান করছিল, কেন কি দীপ এতক্ষণ দীপ রে ভাল লাগছিল না আটকা জায়গায়। তো এই যে দুটো এরা না জানি না কি ভাষায় কথা বলছিল, তো ওই ভয়েসটা আমি নিয়েছিলাম বাট আমি কাট করে দিয়েছি, শোনাইনি। তো যাই হোক, তারপরে দীপকেও দেখাচ্ছিলাম দেখ ওরা খেলছে, তুই যা খেল, কিন্তু ও খেলছে না। তো আমি ওকে একটু মন ভোলানোর জন্য, যাতে ও ইয়ে না করে, ডিস্টার্ব না করে, সেই জন্য আমি বলছি দেখ আকাশটা কত সুন্দর, লাইট জ্বলছে, ও অনেক কিছু বলছিলাম ওকে। আর দেখো আকাশটা এত সুন্দর, মানে আজকে রবিবারের দিনটা এত সুন্দর ছিল, মানে কি বলবো, খুবই ভালো আজকের দিনটা। মানে না মানে গরম না ঠান্ডা না কিছু, মিডিয়াম, এরকম সবসময় থাকলে খুবই ভালো। ফাইনালি তারপর আমরা পৌঁছে গেছি অনেকক্ষণ পরে। এটা তো দীপ গিয়ে অনেকক্ষণ পরে জল টল খাওয়ার পরে, কিছু খাওয়ার পরে আমরা, দীপ বলছে কখন হোলি খেলবো, কখন হোলি খেলবো। আর ওকে বলেই নিয়েছিলাম যে ওখানে আমরা হোলি খেলবো, সেই উদ্দেশ্যের জন্যই ও এসছে, নাহলে আসতো না। আর যাওয়ার পরে ও সবার সঙ্গে হোলি খেলেছে, খুব মিশে গেছিলো, খুবই ভালো লেগেছে, কাউকে ডিস্টার্ব করেনি, কারোর সাথে অনেক অসভ্যতা করেনি, অনেক মানে ও ভালোভাবেই ছিল। তারপরে এই যে একে তো লাগাবেই বলছে, এই দাদাটাকে তো আমি লাগাইনি, আমি লাগাবোই, সবাইকে লাগিয়েছি, দাদাটাকে লাগাইনি। আমি বললাম নাও একটা টিকা লাগিয়ে নাও, তারপরে ও একটা টিকা লাগিয়ে দিল। আর এটা আমার ননদের জামাই হচ্ছে, আর ওই যে ওইদিকে আমার ননদ রুটি বানাচ্ছে। সবার লাস্টে দিয়ে আমাকে রং লাগিয়ে দিল, দেখো কেমন ভাবে লাগিয়েছে, হাত পাইনি সেই কারণে। তাই বললাম না আমি নিচু হচ্ছি, তুই লাগা ভালো করে। তো ভালো করে তারপরে আমাকেও লাগিয়ে দিল। তারপর এখন বড়দের রং খেলার পালা। তো এক এক করে, তো প্রথমে আমার বরকে লাগিয়ে দিল, আর এটা আমার বরের জিজা জামাইবু। তো উনি প্রথমে লাগিয়ে দিল, আমার বর একটু আশীর্বাদ নিয়ে নিল, তারপরে একটু গলা মিলে নিল। প্রত্যেক বছর বিয়ের আগে আমার বর এনাদের মানে আমার ননদের বাড়িতে গিয়েই হোলি খেলতো, এটা ফার্স্ট টাইম যে তার আগের দিন গিয়ে হোলি খেলে এসছে। আর আমারও এটা বিয়ের পর ফার্স্ট টাইম হোলি খেলা, তো খুবই ভালো লাগলো। তারপর এই যে আমরাও লাগিয়ে দিলাম, আমি লাগিয়েছি তো আমার বলছে হাতটা খুব নরম, সেই জন্য আমি হাসছিলাম এত জোরে জোরে। তারপরে আমাকেও লাগিয়ে দিল, আমিও লাগিয়ে একটু প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম, বলে হ্যাপি হোলি হ্যাপি হোলি করছিলাম। তারপরে এখন আমার ননদের পালা। এই যে আমার ননদকে আমি লাগিয়ে দিলাম, প্রথমে পায়ে লাগিয়ে দিলাম, প্রণাম করলাম, তারপরে গালে লাগিয়ে দিলাম। আর আমার দাঁত সবসময় বেরিয়েই থাকে, আমি সবসময় হাসতেই থাকি, কারণ কি হাসিটা বড় দরকার আমার জন্য, সেই জন্য। তো এই যে আমি, তারপর আমাকেও লাগিয়ে দিল। আজকে আমি তোমাদেরকে আমার একটা শ্বশুরবাড়ির একটা নিয়মের মানে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। জানি না তোমরা এত লম্বা ভিডিওটা দেখবে কিনা, যদি দেখো তাহলে বলবে যে মানে কার কার আমাদের বাঙালির মধ্যে এই নিয়মটা নেই। এই যে এটাকে কি বলে, বকুয়া, বকুয়া মানে সর্ষে পিষে তারপরে পুরো শরীরে লাগায়। এই যে প্রথমে আমার বরের থেকে শুরু করেছে,
কারণ কি এটা বলে কি শরীরে যত রোগ ব্যাধি তারপরে যদি কোনো ঘরের নেগেটিভই থাকে তাহলে সব এইগুলোর সাথে বেরিয়ে যায়। তারপরে এটা যেন কি করে গোবরের ওই ওপলাগুলো হয় না যেগুলো বলে রুটির মতন ওইগুলো, ওইটাও দেখাবো তোমাদেরকে। তারপরে জামাকে লাগিয়েছিল হাতে পায়ে, বলে পুরো শরীরে লাগায়, কিন্তু যেহেতু আমরা জামা কাপড় এরকম পরেছিলাম তো আমি বললাম শুধু আমার হাতেই লাগিয়ে দাও, আমার পায়ে লাগাতে হবে না, কারণ তুমি আমার থেকে অনেক বড়, আমি পায়ে হাত দিতে দেবো না। সেই কারণে শুধু আমার হাতেই লাগিয়েছে। এই যে মোলে 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 মোলে, আর জানো লাগানোর পরে এত রিল্যাক্স লাগছিল আর খুবই ভালো লাগছিল এটা লাগানোর পরে, আর অনেক পরিষ্কারও হয়ে গেছে আমার হাত, এমনি তো পরিষ্কার। তারপর দিকে হলাম আমি একটু লাগিয়ে, ওকেও লাগাচ্ছিল না, তারপর ওকে একটু বুঝিয়ে ঢুজিয়ে ওকেও একটু লাগিয়ে দিলাম। ও বলছে আমি এই হাতে লাগাবো বা আরেকটা হাতে লাগাবো না, আমরা বললাম না লাগাতে হয় লাগাতে হয়, দেখবো কিরকম না, ওই যে লুকিয়ে রেখেছে ও লাগাবে না ওই হাতে। বলছে গন্ধটার সঙ্গে শুনে বলছে খারাপ তাই। তারপরে এই যে ज़्यादा बिजली भी नहीं आता तो फिर বসে আছে সবাই, আর এখানে রান্নার জন্য প্রস্তুতি চলছে, পেঁয়াজ কাটা চলছে, মাংস হবে এই কারণে, সেই জন্য লাস্টে রান্না বান্না হয়ে গেছে। এখন আমরা খেতে বসেছি, মাংস ভাত রুটি এই ছিল খাবার। চলো ঠিক তো খাবার, মাংসটা অনেক ভালো ছিল। ওইদিকে আরেকটা ননদের মেয়ে কারি বানাচ্ছিল, প্রিয়া কারি বানাচ্ছিল, কারণ ওরা না ননভেজ খায় না, মাংস খায় না, সেই কারণে। তারপর খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি এই যে, আর আমার বড় রাস্তা বললো পেট্রোল ভরবো, তো পেট্রোল ভরছিল, আমি দীপের সাথে একটু কথা বলছিলাম। তারপরে পেট্রোল ভরে ওখান থেকে আবার বেরিয়ে পড়েছি। তো এই যে পেট্রোল পাম্প তোমাদেরকে একটু দেখালাম। তারপরে এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি ওখান থেকে, আর রাস্তায় যেতে যেতে ঘুমিয়ে পড়েছিল, কারণ ও কোনো বি গাড়ি হোক 5 মিনিট লাগে ওর, তারপরে ও ঘুমিয়ে পড়ে। তো দেখো রাস্তায় রাত তখন বাজে বেশ 10টা নাগাদ, ঘুমিয়ে পড়েছে। ওর ঘুমও ওই যে পুরো হয়ে গেছে, একটা ঘুম উঠে গেছে, এটা অনেকক্ষণ পর বেশ। আর আমরা এখন বাড়ি পৌঁছে যাচ্ছি, তাই তো। তারপর আমাদের নিয়ে আসছিল বাজার, আর এই যে 50 টাকা যে রং লাগিয়েছিলাম আমার ননদ জামাই দিয়েছে, তো সেটা দিয়ে বলছিলাম আমি রং কিনবো। ফাইনালি এই যে বাজার করতে বসে বাজারও করে নিলাম, বাজার কিছু ছিল না। তারপরে যে দীপ হচ্ছে রং কিনবে, সেই কারণে তো এখানে রং ঠঙর কিছু বুঝতে পারছিল না। এই যে তোমাদেরকে বলছিলাম না যে শরীরে লাগিয়ে এই যে এইখানে এই যে এটা জ্বালানো হবে, ভোরবেলা জ্বালানো হবে, এই যে পুজো করেছে যা অবাঙালি মানে বিহারের সাইডে, যে আমাদের মধ্যে নেই এটা, তো ওরা পুজো টুজো করেছে, তো ওই জন্য প্রদীপ জ্বলছিল। আর পুজো করেছে 3-4টের সময়, এখনো প্রদীপ জ্বলছে না। আমরা এখন ঘরে পৌঁছে গেছি, দাঁড়া ঠিক করে, আমরা এখন ঘরে পৌঁছে গেছি, আর অনেক রাত হয়ে গেছে, রাত 11টা বাজে, এখন আমরা ঘুমাবো। তো আজ এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে, লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর যারা এখনো পেজটাকে ফলো করনি সাবস্ক্রাইব করনি তারা করে দিও, হ্যাঁ না। আজ এই পর্যন্তই, বাই, গুড নাইট। बाय गुड नाइट, फिर मिलेंगे।